আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, এই মুহূর্তে দীর্ঘ ১ মাসের সফরে পাকিস্তান গিয়েছেন আমার আপনার সকলের প্রিয় খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর জাকির নায়েক। তো তিনি পাকিস্তানে গিয়েছেন দাওয়াতি কাজে, আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে দীর্ঘ এই ১ মাস সফরের মধ্যে। তো এর মাঝখানে তার ম্যাক্সিমাম যে প্রোগ্রামগুলো সেগুলো হচ্ছে রাজধানী ভিত্তিক, পাশাপাশি যে বড় শহরগুলো আছে, যেমন আমাদের বাংলাদেশে যে কোনো জায়গায় একটা প্রোগ্রাম মানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগীয় যে প্রোগ্রামগুলো হয়, তো পাকিস্তানেও ওনার শিডিউলগুলো এভাবেই সাজানো ছিল। এর মাঝখানে তিনি বেশ কয়েকটা জায়গা ভিজিটও করেছেন। একটা জায়গায় গিয়ে তিনি আবার ক্ষুব্ধ হয়েছেন, যেমন তিনি এক এতিমখানায় গেছেন, সেখানের এতিমখানার যিনি হুজুর ছিলেন তিনি মেয়েদেরকে ডাইকাই না ওনাকে একটা উপহার দিতে বা গিফট দিতে চাইছিলেন। তো এর মাঝখানে হুজুর আবার এক মেয়ের হাত ধরে টান দিচ্ছে, এটা নিয়ে প্রচণ্ড গোস্সা হয়েছেন যে আপনি কি বলা হয় যে আপনি তার হাতে ধরতে পারেন না, আপনি যতই হন আপনি তার জন্য নন মাহারাম না, মানে এটার কি বলা হয় যে বিয়ে করতে পারবেন না এমন না। তো সেই ক্ষেত্রে অনেক শক্তিশালী অবস্থান তিনি দেখাইছেন। যাই হোক, এর মাঝখানে দুঃসংবাদটা হচ্ছে যখন আমাদের ডক্টর জাকির নায়েক তিনি পাকিস্তান সফর করছেন, তার নিরাপত্তা নিয়ে আমার কাছে এখন শঙ্কা হচ্ছে। কারণ এই মুহূর্তে পাকিস্তানে গতকালকে থেকে যা ঘটছে আপনারা দেখছেন যে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গোলাগুলিতে 12 জন নিহত হয়েছে। আবার ইমরান খানের ইস্যুতে পুরা পাকিস্তান উত্তাল। এই মুহূর্তে যখন আমি নিউজ করছি, ইসলামাবাদ বিচ্ছিন্ন, পুলিশ হেফাজতে আছে পিটিআই নেতারা, জায়গায় জায়গায় কারফিউ, সংঘর্ষ, ইভেন মোটামুটি খুবই বাজে একটা অবস্থা। আমরা যদি দেখি যে আসলে ঘটনাটার প্রেক্ষাপটে কি, এই মুহূর্তে পাকিস্তানকে ঘিরে নানান ঘটনা চলছে। তো যে রাজনৈতিক মোটিভেশন যে প্রোগ্রামগুলো সেটা হচ্ছে ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের যে তেহরিক ইনসাফ পার্টির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে কঠোর অবস্থানে আছে পাকিস্তান সরকার। বিক্ষোভ ঠেকাতে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে রাজধানী ইসলামাবাদ, ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে। এরই মধ্যে আপনার শনিবার থেকে বিক্ষোভে যোগ দিতে আসা খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুরকে পুলিশ হেফাজতে নেওয়ার গুঞ্জন উঠেছে। এতে পরিস্থিতি আরও আউট অফ কন্ট্রোল। আর এই মুহূর্তে পাকিস্তানে আসলে আত্মঘাতী হামলার সংখ্যা বেড়ে গেল। পাশাপাশি পাকিস্তানের রাজধানী জুড়ে থমথমে পরিস্থিতি। আপনার পুলিশ এবং পিটিআইয়ের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া, সংঘর্ষ, গুলি, কয়েকজন নিহত, আহতের সংখ্যা শতাধিক প্লাস। এর পাশাপাশি কোন সংস্থা বা কারা যারা আপনার পাকিস্তান সেনাবাহিনীর উপরে আপনার একটা হামলাও চালিয়েছে। তো কেউ কেউ বলছেন যে এটা আফগানিস্তান থেকে আসা কোনো একটা টিম, কেউ কেউ বলছেন যে এটা ভারতীয় রয়ের যে পোষ্য এজেন্টরা আছে তাদের মধ্য থেকে একটা টিম, যেহেতু একটা রাজনৈতিক অস্থিরতা চলছে। সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে পাকিস্তান এক ধরনের কারাবন্দী অবস্থায় আছে, বিশেষ করে রাজধানী সহ গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলো আছে, লাহোর খুবই বিশ্রী অবস্থা সেখানেও। তো এই মুহূর্তে জাকির নায়েকের অবস্থানটা আমার কাছে মনে হয় আর কি, কারণ অনেক সময় আপনি দেখেন ইরানে গেল আমাদের বীরদের প্রধান হানিয়া ভাই, ওইখানে একটা জানাজার মধ্যে তিনি অংশগ্রহণ নিতে গেলেন, সেইখানে তারা শেষ করে দিল। ওই মুহূর্তে কিন্তু ইরানও একটা অস্থিরতা ছিল। তো জাকির নায়েক অনেক দেশের মানুষের কিন্তু টার্গেট, বিশেষ করে ভারতের তো নাম্বার 1 টার্গেট আছেই। এর পাশাপাশি অ্যাজ এ ইসলামিক স্কলার অনেক রাষ্ট্রের, অনেক মানুষের, অনেক সংগঠনের জাকির নায়েক কিন্তু আসলে খুবই টার্গেটেড একজন মানুষ। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পাকিস্তান সেনাবাহিনীর উচিত ডক্টর জাকির নায়েকের নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি দেওয়া। আর পরিস্থিতি যদি খারাপই থাকে, আরও খারাপ হয়, তাহলে ডক্টর জাকির নায়েকের উচিত মালয়েশিয়ায় ফিরে যাওয়া। পরিস্থিতি শান্ত হলে তিনি তার প্রোগ্রামে আসবেন, দাওয়ার কাজ করবেন, কারণ এখন অনেক মানুষ ওনাকে দেখার জন্য বা প্রোগ্রামগুলোতে আসার জন্য চাইবে। এখন যেহেতু ধরপাকড় চলছে, সেনাবাহিনী 144 ধারা জারি করে রাখছে, ইটস নট দ্য রাইট টাইম। জাকির নায়েকের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম।